প্রথমে একটা মোটর সাইকেল সিগন্যাল দিই আমি আমার ফোর্সদেরকে নিয়ে। তো তার কাছে আমি কাগজ চাই, তার পিছনে যাত্রী হেলমেট নাই। আর কাগজ চাওয়ার পরে সেই কাগজের মধ্যে মালিকানা ট্যাক্স টোকেন দেয়, কিন্তু তার কাছে কোনো লাইসেন্স ছিল না। তো আমি তাকে বলি লাইসেন্স কোথায়, সে বলে লাইসেন্স নাই, আপনার লাইসেন্স তো আপনার একটা ফাইন মামলা হবে। তখন মামলা যখন যায় তার নাম জিজ্ঞেস করি, বললো রাফি। আমি মেশিন নিয়ে মামলা দিতে চাচ্ছিলাম, তখন সে রেগে যাচ্ছে। সে রেগে বলতেছে আপনার গাড়ি আমরা আটক করে দেন, মামলা দেওয়া যাবে না। তো আমি বললাম যে যদি আপনি নাম ঠিকানা না বলেন তাহলে আমাকে আটক করতে হবে গাড়ি। তা এই কথা বলে সে বলে আটক করে দেন। তা আমি আমার অফিসে জানাই, ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে জানাই। তারপরে বলছি ঠিক আছে, নাম বলতে অনিচ্ছুক লিখে এটা একটা ব্যবস্থা নেন। তারপর আমি ওইভাবেই কাজ করতেছি। সে এই কাজ করার মধ্যে আমার বৈধ কাজের মধ্যে সে আমার ভিডিও করতেছে। তখন আমি বললাম যে আপনারা তো আমাকে ভিডিও করতে পারেন না, আমি এখানে বৈধ কাজ করতেছি, এক সাংবাদিক ছাড়া বা আমাদের প্রশাসন ছাড়া ভিডিও করতে পারবেন না, পাবলিক হিসাবে আমার প্রশাসনের কাজে আপনি এটা বাধা দিচ্ছেন। সে আরো রেগে যাচ্ছে, বলতেছে আমি পাবলিক করে পারবো না, অনেক কিছু পরিচয় দিয়ে সে অনেক রেগে যাচ্ছে। এক সময় সে হঠাৎ করে বলতেছে যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে কিন্তু আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয় নাই। তখন আমি বললাম আমি আপনার থেকে কি অন্যায় করলাম বলেন, আপনি লাইসেন্সার বলতেছেন, তো আপনার এখানে চেঞ্জ হওয়া দরকার না। সে বলতে করে আমার ইচ্ছা, আমার জরুরি দরকার, আমি লাইসেন্স ছাড়া আসছি। তো আমি বললাম যে আপনাদের লাইসেন্স ছাড়া আপনি আসতে পারবেন না, তাহলে আমার সড়ক পরিবহন আইন 2018 যে 4 দ্বারা এবং 60 দ্বারা আমি ব্যবস্থা নিতে হবে আমাকে, এই জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তখন সে আমাকে অনেক কিছু শোনাচ্ছে, অনেক কিছু বলতেছে। তার মধ্যে আমার ইমার্জেন্সি, আমি বললাম ইমার্জেন্সি ঠিক আছে, আপনি যার লাইসেন্স আছে তাদের সাথে নিয়ে আসবেন, অথবা আপনি চিনজি করে আসবেন বা আপনি অন্য কোনো বাধা আসবেন, তার ফিরে আসলে আপনাকে এই সরকারের যে আইন আছে আইন অনুসারে আইন ব্যবস্থা নিতে হবে, আমার এটা আমার দায়িত্ব। কিন্তু সে খুব রেগে যাচ্ছে। এক পর্যায়ে রাগার পর্যায়ে আমাদের থেকে সুবিধার বাসা অনেক শুরু করছে।